জাকারিয়া স্ট্রিট হচ্ছে বাংলার সবথেকে বড় রমজানের বাজার। এই রমজান মাসে জাকারিয়া স্ট্রিট মানেই মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছে সারাদিনের রোজার পর ইফতার করার সেরা ঠিকানা। তাই আমিও রেডি হয়ে চলে গেছিলাম সেখানে ইফতার করার জন্য। আমরা বেরিয়েছিলাম ঠিক দুপুর 3টে থেকে 3:30-এর মধ্যে। সাথে ছিল আমার হাজবেন্ড এবং আমার ভাই। আমরা পৌঁছে যাওয়ার পর আশেপাশে ঘুরে দেখতে না দেখতেই মাগরিব আজানের টাইম হয়ে যায়। তারপর আমরা সোজা রওনা দিই নাখোদা মসজিদের দিকে। এত মানুষজনের ভিড় তোমরা যে দেখতে পাচ্ছ, এটা সন্ধ্যের পর আরো দ্বিগুণ হয়ে যাবে। আমাদের ঠিক টাইম মতো পৌঁছাতেই এতটাই ভিড় হয়ে যায় যে আমরা আর বসার জায়গা পাই না খুঁজে। তারপর সিঁড়ি বেয়ে একটু আমরা উপরের দিকে চলে যাই। এখান থেকে দেখা যে আমার দৃশ্য, সেই দৃশ্য যদি তোমরা একবারও দেখো তো সত্যি তোমরা কখনোই ভুলতে পারবে না নাখোদা মসজিদ যে এতটা সুন্দর। মসজিদের ভিতরে ছেলেদের বসার জায়গা আলাদা ছিল এবং মেয়েদের বসার জায়গা আলাদা ছিল। আমরা যে 3জন গেছিলাম তার মধ্যে আমি একাই ছিলাম। তো মসজিদের ভিতর থেকে আমরা বাইরে বেরিয়ে আসি, আর বাইরে বেরিয়ে এসে ইফতারের টাইমে আমরা ইফতার করি। নাখোদা মসজিদে ইফতার খোলা মানে হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো ইফতার খুলে আমরা একটু খেয়ে নিয়েছিলাম মাহাব্বাত কা শরবত, আর এখন থেকে খাওয়া দাওয়ার পাল্লা পুরো স্টার্ট হয়ে গেল আমাদের। জাকারিয়া স্ট্রিটে তুমি কি খাবে বলো? আছে এলাহি দোকান, আর তার সাথে আছে এলাহি মানুষদের ভিড়। তাই আর দেরি না করে আপনারাও ঘুরে আসুন এই জাকারিয়া স্ট্রিট। আর আমার অবস্থা দেখো, কষ্ট হচ্ছিল বলে পুলিশ ক্যাম্পের চেয়ারে তাদের সাথে আমিও বসে গেছিলাম। বর্তমানে জাকারিয়া স্ট্রিট মানে একটা ব্যস্ত এবং ঘিঞ্জি এলাকা, কিন্তু রমজান মাস পড়বার সঙ্গে সঙ্গে এই রাস্তার চেহারা বদলে যায় এক নিমিষে। সন্ধ্যার ঝিকমিক আলোয় সেজে ওঠে কলকাতার এই জাকারিয়া স্ট্রিট, যেখানে গেলে আপনাদের মনে হবে সে যেন এক ফুড ফেস্টিভ্যাল চলছে। তো আমরাও একে একে সব খাবারগুলো ট্রাই করা শুরু করে দিই, তারপর কিছু কেনাকাটাও করে নিই। আজকের এই ব্লগে তোমরা শুধু দেখতে পাবে খাওয়া দাওয়া। আর এই হালুয়া পুরিটা দেখে তো আমি একটুও নিজের লোভ সামলাতে পারি। মারাত্মক লেভেলের টেস্ট ছিল। তোমরা কিন্তু গেলে একদমই ট্রাই করতে ভুলো না এটা। ভীষণ ভীষণ সুন্দর ছিল খেতে। এবার মাহাব্বাত কা শরবত খেয়ে পোষায়নি বলে আর একবার আমরা খেলাম মাহাব্বাত কা শরবত। তারপর আর কি খেয়ে খেয়ে যে এতটাই পেট ভরে গেছে, কিছু করার ছিল না, আর দাঁড়াতেই পাচ্ছিলাম না। তারপর আবার বাড়ির দিকে রওনা দিই। বাড়িও তো ফিরতে হবে নাকি? তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। এখনো রমজানের কিন্তু 9 দিন বাকি আছে, তো এর মধ্যে কিন্তু নাখোদা মসজিদ একবার হলেও ঘুরে এসো তোমরা। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।